হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এই ভিডিওটা কাইন্ড অফ ইনফরমেশন দেয়ার জন্য মানে টিউটোরিয়াল টাইপ কোনো কিছু না। আম আপনি যদি আপনার যদি একটা Google Cloud মানে Google Cloud এ একটা অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটা যদি প্রপার বিলিং অ্যাড্রেস থেকে থাকে, মানে সরি বিলিং অ্যাকাউন্ট অ্যাটাচ করা থাকে। মানে একটা ক্রেডিট কার্ড আছে ভ্যালিড। এটা যদি অ্যাটাচ করা থাকে, মানে আপনি আ বাংলাদেশ থেকে সাইন আপ করলে সম্ভবত $৩০০ এর একটা ক্রেডিট পাবেন। আমার ঠিক মনে নাই। মানে ফ্রি একটা ট্রায়াল পিরিয়ড থাকে ৯০ দিনের বোধহয়। তো ৯০ দিন পর্যন্ত তো আপনি ওদের দেয়া ক্রেডিট-টেডিট ইউজ করতে পারবেন ফ্রি। এরপর ৯০ দিন যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে আপগ্রেড করার সুযোগ দেবে। মানে আপনি পে অ্যাজ ইউ গো অ্যাকাউন্টে কনভার্ট করে ফেলবেন। সো ওইটার কিছু সুবিধা আছে। মানে অলওয়েজ ফ্রি Google এর একটা টায়ার আছে। সো সেই টায়ারের মধ্যে একটা পার্ট হচ্ছে কম্পিউট ইঞ্জিন। সরি। সেই কম্পিউট ইঞ্জিনে আপনি একটা নন প্রিএম্পটেবল E2 মাইক্রো ভার্চুয়াল মেশিন আপনি মাগনা মানে ফ্রি, একদম ফ্রি ব্যবহার করতে পারবেন। এবং আমি বিগত প্রায় ৬-৭ মাস বা তারও বেশি সময় ধরে আরকি ব্যবহার করতেছি। এবং আমি ওয়েট করতেছিলাম মাসের শেষের একটা দিনে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখানোর যে আসলেই জিনিসটা কাজ করে। ঠিক আছে? এটার জন্য শর্ত আসলে কিছুই না। এই ৩ টা রিজিয়নের মধ্যে যেকোনো একটা রিজিয়নে আপনার ভার্চুয়াল মেশিনটা থাকতে হবে। মানে অরিগন, লোয়া, সাউথ ক্যারোলিনা এবং 30 জিবির স্ট্যান্ডার্ড পারজিস্টেন্ট ডিস্ক থাকতে হবে। আরেকটা শর্ত হচ্ছে 1 জিবির আউটবাউন্ড ট্রান্সফার। অর্থাৎ আপনার ভার্চুয়াল মেশিনটা থেকে ১ জিবির বেশি ডেটা আউটবাউন্ড হইতে পারবে না নর্থ আমেরিকা টু অল রিজিয়ন। হুম? পার মান্থে। তো এটা দেখে অনেকে হতাশ হবেন। কারণ অনেকেই হয়তো ভাবছেন এই ভার্চুয়াল মেশিনটা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট হোস্ট করবেন বা কোনো একটা সাইট হোস্ট করবেন। না, সেই কাজে আপনি হয়তো ব্যবহার করতে পারবেন না। বাট আপনার টুকিটাকি ছোটখাটো কাজ করার ক্ষেত্রে আপনি একটা মনে করেন শখের একটা ডকার কন্টেইনার রান করবেন সেইটা, কিংবা আপনার হোম ল্যাবের কোনো ছোটখাটো জিনিসপত্র একটা সার্ভারে রাখবেন। মোট কথা আপনার শখের বা আপনার হবি টাইপের জিনিসপত্র আপনি এইখানে হোস্ট করতে পারেন। যাতে ওই 1 জিবি লিমিটের ভেতরে আপনি থাকেন। যদি 1 জিবি লিমিট ক্রস করেন তখন কিন্তু আপনার বিল আসবে। তো আমি প্রায় বিগত ৬-৭ মাস বা ৮ মাস ৯ মাস ধরে বা তারও বেশি সময় ধরে এটা ব্যবহার করতেছি। এবং এই যে দেখেন আমি যদি যাই এইটা হচ্ছে আমার সেই E2 মাইক্রো, আ যেটা এই যে E2 মাইক্রো মানে ২ টা ভার্চুয়াল সিপিইউ ১ জিবি র‍্যাম। হ্যাঁ? এটা দিয়ে সরি। সাথে আপনার এই যে ৩০ জিবির স্ট্যান্ডার্ড পারজিস্টেন্স ডিস্ক। মনে রাখেন এটা কিন্তু হার্ড ডিস্ক, নট এসএসডি সম্ভবত। হ্যাঁ? মানে আপনি যখন বাই ডিফল্ট ভিএম ক্রিয়েট করতে যাবেন আপনার ২ টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে নেটওয়ার্ক, মানে যখন আপনি ওটার সাথে অ্যাসোসিয়েটেড নেটওয়ার্ক তৈরি করবেন, সেইটা যেন সেইটা যেন স্ট্যান্ডার্ড, এই যে নেটওয়ার্ক টায়ার যেন স্ট্যান্ডার্ড হয়। বাই ডিফল্ট প্রিমিয়ামে থাকে। মনে রাখবেন। প্রিমিয়ামে কিন্তু সিলেক্ট করবেন। এটা চেঞ্জ করে স্ট্যান্ডার্ড দিবেন। আর হার্ড ডিস্ক করার সময় মানে স্টোরেজ সরি, স্টোরেজ অ্যাকাউন্ট এড করার সময় স্টোরেজটা এখানে এসএসডি থাকে সেটা চেঞ্জ করে 30 জিবি দিবেন এবং স্ট্যান্ডার্ড পারজিস্টেন্স ডিস্ক দিবেন। তাইলে আপনার যেটা হবে আমি দেখাই যে আমি যদি আমার বিলিং অ্যাকাউন্টে যাই, দেখতে পাবেন কারেন্ট মান্থে দেখেন এই যে $৪.২৪ কাটছে। আরো কাটবে অ্যাকচুয়ালি, কিন্তু সেটা আবার মাইনাস করে দিচ্ছে। ঠিক আছে? মাইনাস আরো বেশি করে দিচ্ছে আপনার। যাই হোক, মানে ফোরকাস্টের টোটাল কিন্তু 0। কারণ হচ্ছে আমার যা এই যে মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পুরাটাই ও আমাকে মওকুফ করে দিচ্ছে। অ্যাকর্ডিং টু দ্যা মানে ওই যে ওদের অলওয়েজ ফ্রি টায়ারের এই ক্যাটেগরির মধ্যে আমি পড়ে গেছি সেজন্য। ঠিক আছে? এই যে দেখেন এখানে আবার বলছে যে ইওর ফ্রি E2 মাইক্রো ইনস্ট্যান্স লিমিট বাই টাইম। মানে আপনি ৭৫০ ঘন্টার মধ্যে যদি ৫ টাও চালান কোন সমস্যা নাই। টোটাল ১ মাসের যে কাউন্ট এটা থাকলেই হবে। ওই একটা রিয়েল আইপি পাবেন যেটার জন্য কোনো চার্জ দিতে হবে না। ঠিক আছে? এই, এই হচ্ছে গিয়ে মোটামুটি মানে আ জিনিস। চাইলে একটা জিনিস করা যায়। আমি আমি একবার দেখাই দিব কিনা? আমার তো মনেও নাই, অনেক আগে করছি এই জিনিসটা। তারপরেও দেখি আপনাদের E2 মাইক্রো, মানে আমি ধরেন এই যে একটা ক্রিয়েট বানাইতে যাব আপনাদের দেখানোর জন্য। বানাবো না। আমি জাস্ট একটু প্রসিড করে দেখাচ্ছি। এই যে আমার ইউএস সেন্ট্রাল লোয়া, এটা কিন্তু ওই রিজিয়নের মধ্যে আছে। হ্যাঁ? আর এই যে E2, 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 E2 মিডিয়াম না দিয়ে E2 মাইক্রো, E2 মাইক্রো, এই যে E2 মাইক্রো। ঠিক আছে? E2 মাইক্রো সিলেক্ট করবেন এখান থেকে। প্লাস এখানে ডাইরেক্ট আবার ক্রিয়েট ক্লিক করে না দিয়ে অ্যাডভান্স এ ক্লিক করবেন। অ্যাডভান্স এ ক্লিক করার পরে হয়ে গেল $7.11 দেখাচ্ছে।
এখানে ওএস সিলেক্ট করবেন, ওএস অ্যান্ড স্টোরেজ। হ্যাঁ? এই দেখেন আমি কি বলছিলাম? টাইপ হচ্ছে ব্যালেন্স পারসিস্টেন্স ডিস্ক, সেটা হবে না। আপনি এখানে গিয়ে এটা চেঞ্জ করবেন হচ্ছে এই যে এসএসডিও না, স্ট্যান্ডার্ড পারসিস্টেন্স ডিস্ক, এবং এটা দিবেন হচ্ছে 30 জিবি। আদারওয়াইজ কিন্তু ভেজাল লাগবে বলে দিলাম, টাকা যাবে। আর নেটওয়ার্কিং এ ওই জন্য বলছিলাম যে এটা প্রিমিয়াম থাকে, এই যে ডিফল্ট টায়ারটা এই যে প্রিমিয়াম থাকে, প্রিমিয়াম না হয়ে এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিবেন, দিয়ে এটা ডান। এইটুকুই আপনার কাজ। এরপরে ক্রিয়েট দিলে এরপর যা হবে $7.31 হয়তো এটা আপনাকে মওকুফ করে দিবে। ঠিক আছে? এই এই হচ্ছে আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু। হ্যাপি ফ্রি ভার্চুয়াল মেশিন হ্যাপিলি ইউজ করেন আপনারা সবাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।